এবার যাচ্ছি মধেরা সূর্য মন্দির। গুজরাট ভ্রমণের তৃতীয় দিনে আজ যাচ্ছি মধেরা সূর্য মন্দির। এটি আহমেদাবাদ শহর থেকে 102 বা 3 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা গিয়েছিলাম আহমেদাবাদ থেকে একটি গাড়ি নিয়ে, সাথে করেছিলাম পাটন, রানী কি ভাও এবং এই মধেরা সূর্য মন্দিরটি। ভিতরে খুব সুন্দর সাজানো গোছানো, আর মন্দিরটি তো অতুলনীয়। এই দেখুন, দূর থেকেই দেখা যাচ্ছে। আর সব থেকে যেটা ভালো লেগেছে, এখানে টিয়া পাখিতে ভর্তি। ওই যে দূরে দেখছেন উড়ে বেড়াচ্ছে, এগুলি সবই কিন্তু টিয়া পাখি, প্রচুর টিয়া পাখি। 1026 খ্রিস্টাব্দে চালুক্য রাজবংশীয় রাজা প্রথম ভীম যখন এই সূর্য মন্দিরটি প্রতিষ্ঠা করেন, তখন কিন্তু পশ্চিম ভারতে সুলতান মাহমুদ গজনী সোমনাথ মন্দির ও তার আশেপাশের মন্দিরগুলির ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। যদিও পরবর্তীকালে আলাউদ্দিন খিলজি, সুলতান মাহমুদ গজনী এরা সবাই এই মন্দিরকে বহুবার লুণ্ঠন করেছে এবং ধ্বংসও করেছে, তবুও যা অবশিষ্ট আছে তাই আমাদের কাছে যথেষ্ট। তাহলে ভাবতে পারেন তার আগে কত কি না ছিল। মূলত এটি সূর্যদেবের মন্দির, কিন্তু আরও 108 রকমের দেবদেবীর মন্দির এখানে ছিল। মন্দিরের সামনে এটি সূর্যকুণ্ড বলা হয়, এটিকে ছোট্ট জলাশয়। এর চারিদিকেও সিঁড়িগুলি খুবই সুন্দর সুদৃশ্য এবং ছোট ছোট মন্দিরও অনেকগুলি আছে এখানে। মন্দিরটি এমন ডিজাইনে এবং দিক নির্ণয় করে এমন স্থানে প্রতিষ্ঠিত, তার স্থাপত্যকলা এগুলি দেখলে বা দেখে তখনকার দিনের মানুষের জ্যোতিষশাস্ত্র, সাংখ্যতত্ত্ব ইত্যাদি নিয়ে যে অপরিসীম জ্ঞান ছিল তা বোঝা যায়। 21শে জুন সূর্য যখন বিষুবীয় রেখায় পৌঁছয়, তখন সূর্যের প্রথম রশ্মি এই মন্দিরে রথারূঢ় সূর্যদেবের ওপর পড়ত এবং তাতে সেই গোটা মন্দিরটি আলোকোজ্জ্বল হয়ে যেত। মূল মন্দিরে যে সূর্যদেবের রথারূঢ় প্রতিমাটি ছিল, সেটি সম্পূর্ণ সোনার, 7টি ঘোড়া সহ রথ এবং তার সারথি অরুণ। সোনার মূর্তিটি একটি 15 ফুট কুয়ো, তার মধ্যে স্বর্ণ মুদ্রা ভর্তি ছিল, তার উপরে থাকত। তো সেই স্বর্ণ মূর্তি সহ স্বর্ণ মুদ্রাগুলি সুলতান মাহমুদ লুণ্ঠন করে নিয়ে চলে যায়। এইটি সিঁড়ি মূল মন্দিরে যাওয়ার, সামনে এই দুটি তোরণ, আর এটি মূল মন্দিরের প্রবেশ পথ। অপূর্ব কারুকার্য প্রতিটি পিলারে। এইটিতে 52টি পিলার আছে, যে 52টি পিলার বছরের 52টি সপ্তাহের প্রতীক। এই দেখুন উপর থেকে সূর্যকুণ্ডের ছবি, কি সুন্দর লাগছে ওই সিঁড়ির ধাপগুলো। আর চারিদিকে এত সুন্দর গাছগাছালিতে ভরা। এই হচ্ছে সভামণ্ডপ, মূল মন্দিরের এটি সভামণ্ডপ। অপূর্ব কারুকার্য এবং কার্ভিং, দেখুন কেমন সুন্দর আর্চগুলো, অতুলনীয় কারুকার্য। এইটিতে সবার জন্য, মানে ভক্তদের জন্য, এরা সব ভক্তরা এখানে যেতে পারত বা বসত।
সেভাবেই এটা তৈরি হয়েছিল। অসাধারণ কারুকার্য, অসাধারণ। এটি সভা মণ্ডপের ভেতরে সিলিং, অসাধারণ কাজ। আর এই যে সেই 52টি পিলার বললাম, সেই 52টি পিলার, এগুলোরও কাজ অতুলনীয়। আর এটির চারদিকেই দরজা ছিল। আর পিলারের ভেতর দিয়ে দেখুন কিছু কিছু জায়গা ফাঁকাও রয়েছে। ওই জানলা দিয়ে ঘেরা জায়গাটির পিছনেই ছিল মূল মূর্তিটি রাখা। এখানেই থাকতো মূল বিগ্রহ যেটি ছিল, সেটি এখানেই থাকতো। দেয়ালের বাইরের কারুকার্যগুলো দেখুন কি সুন্দর, চোখ জুড়িয়ে যায়, বাকরুদ্ধ হয়ে যায়। এখানকার শিল্প সুষমা দেখলে বাকরুদ্ধ হয়ে যায়। আর টিয়া পাখিতে ভর্তি। আমরা গেছিলাম বিকেলের দিকে, তো টিয়া পাখি দেখুন উঠছে, সবসময় কিচিরমিচির করে যাচ্ছে। এটি সূর্যকুণ্ড, এর মধ্যে ছোট ছোট কচ্ছপও ছিল দেখলাম অনেক। আর এই নিচে থেকে তোলা ছবি, অসাধারণ অসাধারণ। গুজরাট ভ্রমণে মাধেরা সান টেম্পল না দেখলে যেন মনে হয় একটু অভাব থেকে গেল। তো আহমেদাবাদ থেকে চলে আসতে পারেন ট্রেনে করে বা বাসে করে। পাটন চলে আসুন, পাটন থেকে অটো করে নিন। অটোতে পাটনে রানী কি ভাও দেখুন, সহস্রলিঙ্গ তালাও দেখুন, বৈরাম খান কি মকবরা দেখুন। আর কাছেই আছে ডাইনোসর পার্ক, ওটাও দেখে নিন। দেখে নিয়ে চলে আসুন এই মধেরা সূর্য মন্দিরে। এখানে বিকেলটা কাটান। তারপরে এখানে সোমবার ছাড়া, সোমবারটি বাদ দিয়ে সপ্তাহে প্রতিদিনই এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সন্ধে 7টা থেকে। সেটিও দেখতে পারেন, খুব সুন্দর, খুবই সুন্দর। আবার বাসে করে বা ট্রেনে করে আহমেদাবাদ ফিরে আসুন। একটা দিন খুব ভালো লাগবে। আমরা যদিও একটি গাড়ি নিয়ে গেছিলাম, গাড়িটির ভাড়া নিয়েছিল 3,500 টাকা আহমেদাবাদ থেকে আহমেদাবাদ। তো সারাদিনই লেগে গেছিলো আমাদের ফিরতে ফিরতে, রাত্রির 9টা 9:30 হয়ে গেছিল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো পরামর্শ থাকে তাও দেবেন, কোনো প্রশ্ন থাকলে সেটিও করবেন।